সংকট যত বড়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মাথাটা তত ঠান্ডা। তিনি আচরণে শান্তশিষ্ট, তবে নেতৃত্ব গুণে অসম্ভব বিচক্ষণ। দেশের রাজনীতির এক অস্থির সময়ে দায়িত্ব পালন করেও ওয়াকারুজ্জামান সফলভাবে সবকিছু মোকাবেলা করছেন। সামরিক বাহিনীকে সুসংহত রেখেছেন, আইন শৃঙ্খলার ব্যাপারেও সজাগ আছেন। সেনাবাহিনীর প্রধান হিসেবে ওয়াকারুজ্জামান দায়িত্ব নিয়েছেন 2024 সালের জুনে। এরপর থেকে দেশে একটার পর একটা সমস্যা লেগে আছে, কখনো রাজনৈতিক অস্থিরতা, কখনো প্রাকৃতিক দুর্যোগ। সব সমস্যা আর সংকটে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সামনে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে 2024 সালের 5 আগস্টের পর থেকে তার দায়িত্বটা যেন আরো বেড়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের পথ চলাটা দীর্ঘ কয়েক যুগের। তার সুদীর্ঘ 40 বছরের বর্ণাঢ্য সামরিক জীবন, কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি 2009 সালের 12 ফেব্রুয়ারি থেকে 2010 সালের 8 জুন পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। সে সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি 2011 সালের 27 জুলাই থেকে 2013 সালের 11 নভেম্বর পর্যন্ত 2 বছরেরও বেশি সময় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে কাজ করেছিলেন। সেনাপ্রধান হওয়ার আগে ওয়াকারুজ্জামান লেফটেন্যান্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল স্টাফের দায়িত্ব পালন করেছেন। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তথা পিএসও ছিলেন এবং এর আগে তিনি সেনা সদর দফতরের সামরিক সচিব ছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামানের জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে। সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদক তথা ওএসপিতে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশ বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।